বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব কিছু দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। ঠিক নয় কি? দেশের মানুষ 16 টাকা ডিম কিনে খায়, স্বৈরাচার 300 কোটি টাকা দিয়ে বাবার মূর্তির মোরাল বানায়। মূর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক। দাকিয়ানুস সারা দেশে রুল জারি করলো, ডিক্রি জারি করলো, আইন জারি করলো, মার্শাল ল দিয়ে দিল। আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা দিবে তারা, আর সিজদা দিবে না যারা, 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে ক্রস ফায়ারে, আর 1 ভাগ যাবে আয়না ঘরে। এই আইন দিল যখন, দেশের সব মানুষ মেনে নিল, তখন মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা 7 জন যুবক এক হয়ে বলছে যে মূর্তির মুখে কুত্তা ঠ্যাং উঁচু করে স্প্রে করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। জীবন দেব মাগার ইমান দেব না, কারণ জীবন গেলে জীবন পাবো, ইমান গেলে ইমান পাবো না। বলতে পারেন হুজুর জীবন গেলে জীবন পাবো কেমন? জীবন যদি চলে যায় পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন, ঠিক না? কিন্তু এখন যদি আপনি ইমান হারা হয়ে মারা যান, পরকালে কি ইমান পাবেন? অতএব জীবনের ইমানের চেয়ে জীবনের দাম বেশি নয়। জীবন বাঁচানো ফরজ নয়, বরং ইমান বাঁচানো ফরজ। ইমান বাঁচানোর জন্য জীবন দেওয়াটাই ফরজ। মুসলমানরা জীবনের পরোয়া করে না। ইমানের জন্য মুসলমান ঘর বাড়ি ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, ব্যবসা বাণিজ্য ছাড়তে পারে, নিজের জীবনকে কোরবানি করে দিতে পারে, কিন্তু ইমান ছাড়তে পারে না। বোন ছোট হলো বাঘ মেলা, আল্লাহ কবুল করুক জোর না। আপনারা এত নড়ানড়ি কেন? বসেন, সবাই সবাই বসেন, সব যে যার জায়গায় বসে পড়েন। আমার দিকে তাকান, মনোযোগ আছে আমার দিকে আপনাদের প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে না তো? 7 জন যুবক দেখেন, বুড়া বয়সে যুবকের ভাব নিলে হবে না, যৌবন বয়সে ইসলামের পক্ষে থাকতে হবে। আমি আমার যুবক ভাইদের বলি, কাজী নজরুলের ভাষায় এখন যৌবন যার, ইসলামের জন্য লড়াই করার সময় তার। আজকে ইহুদি খ্রিস্টানরা তাদের যুবকগুলো তাদের ধর্মের পক্ষে লড়াই করছে, একটি মুসলিম রাষ্ট্রকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছে, আর আমার মুসলিম যুবকেরা বসে থাকবে, এটা হতে পারে না। বাংলাদেশকে কোরআনের রাজ্য বানানোর জন্য অবশ্যই যুবকদের আগে আসতে হবে। যুবকরাই পারবে দেশের ভাগ্য পরিবর্তন করে দিতে। আমার ভাইরা, বুড়া বয়সে আপনি যতই চেষ্টা করেন পারবেন না। এক চাচা যৌবন বয়সে নামাজ পড়ে নাই, বুড়া বয়সে চিন্তা করলো 1 রাকাত নামাজও মিস করবো না, চাচা একদিনও ফজরের নামাজ ধরতে পারে না। তো আজকে আজানের আগে উঠছে যে যেভাবে হোক ফজর পড়বো। ঘটনা করে চাচার পাঞ্জাবি আর চাচি আম্মার ছায়া এক জায়গায় ছিল, ভুল করে নিজেরটা না নিয়ে চাচি আম্মারটা নিয়ে বেচারা মসজিদে আসছে। ইমাম সাহেব ততক্ষণ দাঁড়ায় গেছে, চাচা উজু করে ছায়া মাথার ভিতরে ঢোকায়, হাত একবার ডাইন পাশে দেয়, একবার বাম পাশে দেয়। আধা ঘন্টা হয়ে গেল, নামাজও 2 রাকাত শেষ, তাসবিহ তাহলিল শেষ, চাচা পাঞ্জাবির হাত খুঁজে পায় না। বাইরে আসার পরে যুবক ডাক দিয়ে বলছে, চাচা খবর কি? কয়, বাবা সবার আগে আসলাম কিন্তু পাঞ্জাবির হাত খুঁজে পেলাম না। যুবক বলে, চাচা এটা তো চাচি আম্মারটা, এই জন্যই বাবা হাত খুঁজে পাচ্ছি না। এই জন্য বুড়া বয়সে নয়, ইসলামের পক্ষে লাগতে হবে যৌবন থেকে, ঠিক কি না? 7 জন যুবকের একটা গ্রুপ এক জায়গায় হয়ে গেল। আপনারা একটু মনোযোগ দেন, মনোযোগ আছে তো আমার দিকে? 7 জন যুবকের একটা গ্রুপ এক জায়গায় হয়ে গেল। তারা বলল জীবন দেব কিন্তু ইমান দেব না, কারণ জীবন গেলে জীবন পাবো, ইমান গেলে ইমান পাবো না। ওরা এক জায়গায় বলল আমরা এটা মানি না, যেই মূর্তির মুখে কুত্তা ঠ্যাং উঁচু করে প্রসাব করে, এই মূর্তি আমাদের রব হতে পারে না, কারণ আমরা তো মূর্তি পার্টি না, আমরা হলাম তৌহিদ পার্টি। আমরা কি পার্টি? আমরা মূর্তিপন্থী না, আমরা তৌহিদপন্থী। সুতরাং মূর্তি যারা বানায়, মূর্তির গলায় যারা মালা দেয়, মূর্তিকে যারা সিজদা দেয়, এদের মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। যার মূর্তি হোক, ইসলামে যদি মূর্তি জায়েজ থাকতো তাহলে প্রত্যেকটা নবী রাসূলের মূর্তি আর ছবি আমাদের ভিতরে থাকতো। আল্লাহ কি পারতেন না প্রত্যেকটা নবীর মূর্তিকে সংরক্ষণ করতে? পারতেন না। কিন্তু ইসলামের জিহাদ তো মূর্তির বিরুদ্ধে। সুতরাং যারা মূর্তি আর ছবি নিয়ে কাজ করে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 7 যুবক এইটার বিরোধিতা করলো।
বিষয়টা ডিবি হারুন টের পেল। ডিবি হারুন, আপনারা আবার তফসিরি ডিবি হারুনের নাম খুঁজতে যেন না, তাহলে এবার পাবেন না। তৎকালীন গোয়েন্দা সংস্থার নাম তো আমি জানি না, ডিবি হারুনের নাম বললে পাবলিক একটু সহজে বুঝে। ডিবি হারুন বিষয়টা টের পাওয়ার পরে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বিপ্লব কুমারকে টেলিফোন করলো। কয় স্যার, ঘটনা তো খারাপ। কয় কি হয়েছে? কয় সারা দেশের মানুষে মেনে নিছে, মানলো না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা বলছে তাই নাকি? বলে হ্যাঁ। বলে দাঁড়াও দেখি আমি বেনজিরকে একটু টেলিফোন করে দেখি খবর কি। বেনজিরকে টেলিফোন করার পরে বেনজির বলছে কোনো কথা নয়, আগে ধরো কারাগারে ভরো। পৃথিবীর সব সরকার আগে মামলা করে পরে কারাগারে ভরে, স্বৈরাচার যারা আগে মামলা করে পরে গ্রেপ্তার করে তারা। ঠিক না? হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব গেছে কবরে, 10 বছর পরে চাচার নামে ককটেল মামলা রিফায়ার হয়েছে এনায়েতপুর থানায়। চাচি আম্মা কয় এই বুড়া তো মরার পরেও ভালো হইল না। চাচি আম্মা লাঠি নিয়ে খুঁড়াতে খুঁড়াতে থানায় যেয়ে বলছে বাবা ওসি, বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব কয় চাচি আম্মা, চাচা খুব দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল মেরেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? গতকাল রাত 8টার সময় ঘটেছে। কই কও কি? এই বুড়া তো মরার পরেও ভালো হয়নি, বুড়া তো 10 বছর আগে কবরে গেছে। বাবা শোনো, এই বুড়ার সাথে আমি, বুড়ির মহব্বতটা এতই ছিল, গভীর ছিল। আমি মেয়েদের বাড়িতে যেতাম, যখন বুড়ায় টেলিফোন করতো তখন ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি। সেই মহব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের ভোট দেওয়ার সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। যে বুড়া দুপুরবেলা 10 বছর আগে মারা, যে কবর থেকে উঠে দুপুরবেলা ভোট দিতে পারে, এই বুড়া কিন্তু সামনে আবারও উঠতে পারে। অতএব তুমি আমার নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে ওঠে, রিমান্ডে তোমার নেওয়া লাগবে না, তুমি শুধু ধরে একটু আমার কাছে জমা দিবা। আমি ওরে জামার কলারটা ধরি, শুধু একটি কথা বলতে চাই, ওরে বুড়া রে, 10 বছর আগে গেলি কবরে, কবর থেকে উঠে ককটেল মারার সময় পাও, আমার সাথে একটু দেখা করার সময় তোমার হয় না। কথা কন না? এই জাতের মামলা এই দেশে ছিল কি ছিল না? আমি মাঝে মাঝে বলি, সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই, ডিজিটাল মেশিন আছে। লোকজন যে মেশিনের ভিতরে জুতা ঢুকায় দেয়, পালিশ হয়ে বাইর হয়, ভিতরে ডলার দিয়ে দেয়। বাঙালি দিয়ে যখন জুতা ঢুকাই দিয়েছে আর পালিশ হয়ে বাইর হয়ে গেছে, বাঙালি দেখলো তো টাকা নেওয়ার লোক নাই, বাঙালি কাল বিলম্ব করে নেই, ফতোয়া আবিষ্কার করে দিয়েছে যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া জায়েজ নাই। এখন বাঙালি শুধু টাকা জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, বাঙালি পায়ে দিয়ে হেঁটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এ কাম করলো কারা? এটা ধরার জন্য তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা, বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা। ওরা তখন পড়লো বেকায়দায় যে বাঙালি যতদিন এই দেশে আসে, ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা তো সম্ভব নয়। আবার এত পরিমাণ বাঙালি যদি একসাথে তারা দেশে দেয় বিদায়, তাহলে ব্যবসা বাণিজ্য চলবার নয়। ওরা ইঞ্জিনিয়ারদেরকে বললো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা ছিল তাদেরকে বলছে, বাবা বেতন তো নিবা, একটু উপকার কি করবা, নতুন একটা সফটওয়্যার বানাবা, এমন সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা নতুন সফটওয়্যার আবিষ্কার করলো তারা, আর সেটি হলো জুতা একটা ঢুকাবেন, পালিশ হয়ে বাইর হবে, আর একটা ঢুকাবেন, পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না যতক্ষণ। বাঙালি কয়, এই সামান্য বুদ্ধি দিয়ে কি আমাদের আটকানো যায়? এই সামান্য বুদ্ধি দিয়ে কি আমাদের আটকানো যায়? বাঙালি এক মেশিনে জুতো একটা দেয়, পালিশে যখন বাইর হয় বুদ্ধি করে দ্বিতীয় জুতার ওই মেশিন দেয় না, একটু হেঁটে সামনে যায়, আরেকটা নতুন মেশিন পায়, ওখান থেকে আরেকটা বাইর করে, এখান থেকে একটা, ওখান থেকে একটা, 2 মেশিন থেকে 2টা বাহির করে বীরের মতো হেঁটে যায়। বলছিলাম না ভাই, একটা জাতি আছে পৃথিবীতে, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়। কথা কন না কেন? 7 যুবক গ্রেপ্তার হয়ে গেল। মনোযোগ আছে আমার দিকে? 7 যুবক গ্রেপ্তার হয়ে গেল, তাদের পিতামাতাও গ্রেপ্তার হলো, দাকিয়ানুসের সামনে উঠানো হলো। আল্লাহ কয়, নবী, বিস্ময়কর যুবক সম্পর্কে ওরা জানতে চেয়েছে, এখন আমি আপনাকে বর্ণনা করতেছি সেই যুবকদের কথা। নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু
বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। এখন আমি আপনাকে সেই যুবকদের কথা শোনাচ্ছি। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল যুবক। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আর আমি আল্লাহ তাআলা ওদের হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ডাকিয়ানুস ডাক দিয়ে বলছে, এই যুবকেরা দাঁড়াও। আল্লাহ কয়, নবী ওরা যখন দাঁড়ালো আমি ওদের অন্তরকে ঈমানের উপরে আরো সুদৃঢ় করে দিলাম, শক্ত করে দিলাম। ওয়ারাবাতনা আলা قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, দাকিয়ানুস বলল, যুবক দাঁড়াও। এ যুবকেরা দাঁড়ায় যাও। যুবকেরা দাঁড়ায় গেল। যুবকেরা যখন দাঁড়ালো, আমার আল্লাহ কয়, নবী আমি ওদের অন্তরকে ঈমানের উপরে আরো সুদৃঢ় করে দিলাম, আরো শক্ত করে দিলাম। ওরা যখন দাঁড়ালো আমি ওদের অন্তরকে সুদৃঢ় করে দিলাম। কখনই যখন তারা দাঁড়ালো, ফাকালু, ঈমানের সাক্ষী দিয়া দাত্তহীন কণ্ঠে তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নামকে পুরস্কার করে দিবেন যিনি। ও দাকিয়ানুস, কান খাড়া করে শুনে রাখো, লান্নাদু মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন রবকে বর্তমানও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। ঈমান কারে বলে মিয়া? দেখেন, বিকালবেলা স্কুলে পড়া থেকে ছাত্র বাড়ি ফিরতেছে। এখন ব্যাঙের বাচ্চা যখন ছোট থাকে তখন কিছুটা মাগুরের বাচ্চার মতো লাগে, লাগে না? এই স্কুল পড়া ছেলে মনে করছে এইগুলো মনে হয় মাগুরের বাচ্চা। এতগুলো মাগুরের বাচ্চা রেখে বাড়ি যাবে এমন কোনো বাঙালি আছে? চিন্তা করলো, বিকালবেলা যদি কাদামাটি মাখি, মা তো মায়েরও দেবে, দেয় দিক, মাগুর তো নিয়ে যায়। ব্যাঙের বাচ্চাকে মাগুরের বাচ্চা মনে করে নিয়ে আসছে। মা এসে কয়, তুই বিকালে কাদা মাখলি, দিছে পিটান। ও কানতেছে আর বলতেছে, মা এতগুলো মাগুর নিয়ে আসার পরেও তুই না মেরে থাকতে পারলি না, আসলে তোর জাত ভালো না। যেই বলছে মা আবার পিটাবে, ও দৌড়াচ্ছে তোর বাবার সাথে দেখা। কিরে দৌড়াস কেন? কয় দৌড়াবো না, মাথা গরম হয়েছিল আর বিয়ে করছিল, বংশটাও পরীক্ষা করো নাই। বলছে তার কারণ, কয় এতগুলো মাগুর নিয়ে আসার পরে যে মারে, ওর জাত ভালো। বাবা পাত্র খুলি থাকে, সব ব্যাঙের বাচ্চা। ডাক দিয়ে বলে, রে বেচি, মাগুরের মতো দেখলে কি আর সব বাচ্চা মাগুর হয়? এইগুলো তো ব্যাঙের বাচ্চা, মাগুরের বাচ্চা নয়। মাগুরের মতো দেখলে যেমন ব্যাঙের বাচ্চা মাগুর হয় না, ইমানদারের মতো দেখলেও কিন্তু সব ইমানদার ইমানদার না। ইমান কাকে বলে দেখেন। 7 জন যুবক দাঁড়ায় গেল, দাঁড়ায় বলছে, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, লান্নাদু মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া, এখানে মুজারের সিগা ব্যবহার করা হয়েছে, ওই রবকে ছাড়া অন্য কোন রবকে বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না, তাতে কল্লা যায় যাবে। আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব বলে ডাকতে পারবো না, প্রয়োজনে জীবন দিব, শহীদ হয়ে চলে যাব, কিন্তু আল্লাহকে ছাড়া আর কারো আইন মানি না, মানি না, মানি না। ভাইরা আমার, ফাঁকা ময়দান পাইছি বলেই চিল্লাচ্ছি, এটা এমন মনে করবেন না। বিগত 17 বছর কাউকে পরোয়া করে কথা বলি নাই। প্রকাশ্যে রাজপথে মার খেয়েছি, কারাগারে গিয়েছি, জবান পরিবর্তন করি নাই। তখনও আল্লাহর দিকে মানুষদেরকে ডেকেছি, এখনো ডাকছি। হে আমার জাতি, শান্তি যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রের মুখে লাথি মারো, এক
পাকিস্তানের গোলামির জিঞ্জির থেকে বের হয়ে ভারতের গোলামি করার নাম স্বাধীনতা নয়। স্বাধীন তো মুক্ত বিহঙ্গের পাখিগুলো, যারা আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে রব বলে মানে না। ঘুম থেকে উঠে বাংলাদেশের ধান খায়, ভারতের গম খায়, পাকিস্তানের পানি খেয়ে রাত্রিরে এসে ঘুমায়। পৃথিবীর কোন বর্ডারে তাদের ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না। অতএব ইমানদার যারা যদি প্রকৃত অর্থে আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহ তাদের পাখির মতো স্বাধীনতা দান করবেন। আমরা স্বাধীন হতে চাই, আমরা কারোর গোলাম হতে চাই না। এক আল্লাহর গোলামি ছাড়া যারা মানুষের গোলামি করে, এরা কখনোই স্বাধীনতার স্বাদ পাবে না। স্বাধীনতার স্বাদ যদি পেতে হয়, সমস্ত তন্ত্রের মুখে লাথি মেরে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, স্লোগান তুলতে হবে। সেকুলারিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটিবার 1000 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে বলুন। আমার নাম মাহবুব আলম, আমাকে ভালো করে চিনে নেন। আপনি যেই হন না কেন, যেখানে দাওয়াত দেন না কেন, আমি ইসলামী হুকুমতের কথা বলবোই বলবো। আমি কারোর পরোয়া করি না। এই জাতি কোনোদিনও আল্লাহর গোলামি ছাড়া মুক্তি পাবে না। সুতরাং সব কিছু দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন না? খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখার জন্য, আবু বকরের শাসন ব্যবস্থা দেখার জন্য, উসমান বিন নুরাইন শাসন ব্যবস্থা দেখার জন্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সোনালী ইতিহাস দেখার জন্য, বাংলার ক্ষুধা দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, আমার বোনের আর মায়ের ইজ্জত রক্ষার জন্য একটি সুখী সমৃদ্ধশালী নিরাপত্তাবিহীন, চাঁদাবিহীন, টেন্ডারবাজিবিহীন, রাজধানীবিহীন, হত্যাবিহীন, ধর্ষণবিহীন একটি সোনালী জান্নাতি বাংলাদেশ দেখার জন্য আল্লাহর কোরআনের পক্ষে নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি করতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। ভাইরা আমার, 7 জন যুবক যদি, তাদের মাত্র 7 জন, এরা যদি ইমানের দাবিতে এইভাবে দাঁড়ায় কথা বলতে পারে, আমরা তো বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, আমরা কিসের ইমানদার হলাম মিয়া? রাসূল বলছেন, তিরমিজির হাদিস, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, স্বৈরাচারের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ। অতএব কোরআন সামনে নিয়ে এত বছর লেখাপড়া করে যদি আমি ইসলামী হুকুমতের কথা না বলতে পারি, আমার মতো কপাল পড়ার পৃথিবীতে হতে পারে? খেয়াল করেন, 7 জন যুবক দাঁড়িয়ে বললেন, আল্লাহ মুজারে সিগা ব্যবহার করছে, লান নাদউ মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন রবকে বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। ঈমান কাকে বলে মিয়া? আপনি যদি বিমানে উঠতে চান, আপনি যদি সাইকেলে রওনা দেন, প্রতিমধ্যে একজন প্রাইভেট কার বলছে, ভাই আমার সাথে আসো, আমি তোমার সিরাজগঞ্জ শহর নিয়ে যাব। প্রাইভেট কারে উঠতে গেলে আপনাকে সাইকেল ছাড়তে হবে, ঠিক না? সাইকেল না ছাড়লে প্রাইভেট কারে উঠতে পারবেন না, আর প্রাইভেট কার না ছাড়লে সাইকেল চড়তে পারবেন না। সুতরাং আপনাকে যে কোনো একটা কিছু ছেড়ে দিতে হবে। আপনি যদি ইমানদার হতে চান, তগুতকে আপনাকে অস্বীকার করতে হবে। আপনি তগুতের লাইনেও থাকবেন, ইমানদারের লাইনেও থাকবেন। আপনি গুয়ামাসি ছাড়া আর কিছুই না, যে বাথরুমেও বসে, মিষ্টিতেও বসে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, ও বন্ধুরা আমার, 7 জন যুবক এই স্বীকৃতি দিল। শুধু তাই না, যুবকরা আরো বলছে, তোর নির্যাতনে যদি আমরা, তোর আঘাতে আর জুলুমে যদি আমরা ওই রবকে বাদে অন্য কোন রবকে রব বলে স্বীকার করি,
লাকাদ কুলনা ইযান শাতাতা, তাহলে আমরা বড় গর্হিত কাজ করব, বড় খারাপ কাজ করব। এটা গেল নিজেদের ইমানের কথা বলেছে। এবার জাকিয়ানুস যে মূর্তি পূজার জায়েজ করেছে, মূর্তি পূজার আইন দিয়েছে, তার ইমানকেও চ্যালেঞ্জ করছে যুবকেরা। দেখেন কি ভাষায় আল্লাহ বলছেন, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার দাঁড়ায় বলতেছে শোনো, যুবকেরা এবার দাঁড়ায় বলতেছে শোনো, কান খাড়া করে শোনো। এই কওমদের কি হলো? যারা আল্লাহকে বাদ দিয়ে গাছকে সিজদা করছে, আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে সিজদা করছে, আল্লাহকে বাদ দিয়ে মাছকে সিজদা করছে, এদের কাছে কি দলিল আছে? লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তাদের কাছে আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব বলে মানা যাবে, তার যদি সুস্পষ্ট দলিল থাকে তারা সেটা পেশ করে না কেন? আর ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে? ভাইরা পরিষ্কার কথা শোনেন, আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে মূর্তি তৈরি করে মূর্তির পায়ে যারা সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনের পক্ষে যারা টাকা পয়সা জীবন যৌবন ব্যয় করে এরা ঠিক তেমনই মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আপনি বান্দা আল্লাহ আর স্লোগান দেবেন কোনো মানুষের পক্ষে, এইটা হতে পারে? 50টি বছর বউ আপনার গোলামি করলো, একটা দিনও আপনার কথার বাইরে যায়নি। হঠাৎ করে বাড়িতে এসে দেখেন রাত 12টায় বউ বাড়িতে নাই, টেলিফোন হাতে নিয়ে কানে, সকিনার মা কোথায়? কয় আসি বন্ধুর বাসায়। বউ আমার বন্ধুর বাসায় করো কি? বলে তুমি জানো না আগামীকাল 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, তামাম জীবন তো তোমার সংসার করলাম, একটা রাত শুধু পছন্দের যুবকের সাথে কাটাবো, ফজরের সাথে সাথে বাড়িতে আসবো। এই বউকে ঘরে তুলবেন কারা কারা? একটু দুহাত তোলেন তারা তারা। চাচা আপনি দেখেন ছোট বাচ্চা, ও বিয়ের কিচ্ছু বোঝে না, ও হাত তোলে না। বউ যদি এরকম কাজ করে আমরা কেউ ঘরে তুলবো? আরে বাপরে বাপ, পুরুষ মানুষ কাহাকে বলে চেনা যাবে? সকালবেলা মেম্বার চেয়ারম্যান এক জায়গায় করি, তুই তালাক, তোর মা তালাক, তোরে যে হুজুর বিয়ে পড়েছে হুজুরও তালাক। আর আমাদের সাতক্ষীরাকায় 1 তালাক, 2 তালাক, 3 তালাক আর 22 তালাক। কথা বুঝেননি? কথা বুঝেন কিনা বলেন? আহা আহা, আপনি মানুষ আল্লাহর, স্লোগান দিতে হবে আল্লাহর, জীবন যৌবন ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। কোন মানুষের তৈরি করা আইনের পক্ষে স্লোগান দেওয়ার অধিকার আপনার নাই। নিজের ঘরের বউ অন্যের ঘরে একটা রাত গেলে যেমন তালাক হয়, আল্লাহর বান্দা আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর ইসলামের বিরুদ্ধে কোন মানুষের পক্ষে স্লোগান দিলে ইমানদারের নাম থেকে আল্লাহ বহু থেকে আপনার নামটা কেটে দিয়েছে। 7 জন যুবক বলল, যদি তোমাদের কাছে থাকে লাউলা ইয়াতুনা আলাইহিম সুলতানিন বিবাইন, বর্ণনা করো না কেন, সেই দলিল পেশ করো না কেন? ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা প্রতিপন্ন করে? দাকিয়ানুস বলছে, তোদের কথা তো লাইন খারাপ, তোদের কথায় তো রাজাকার রাজাকার গন্ধ পাওয়া যাচ্ছে, তোদেরকে খুব কঠিনভাবে মারব, উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাস্টে ঝুলাবো, মুক্তাঙ্গনে ফাঁসির কাস্টে ঝুলাবো, তোদেরকে এক জায়গায় করে সবার সামনে শুলে চড়াবো। এদের পিতামাতা কারা? পিতামাতাকে ডাক দাও। সময় দিল 3 দিন। জোরে বলেন কয়দিন? 3 দিন সময়। এই 3 দিনের ভিতরে তোমাদের সন্তানদেরকে বোঝাও, ওরা যদি ইমান আল্লাহর উপর ইমান না ছেড়ে দেয় ওদেরকে এত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে, ওদের দেখে গোটা দেশ থরথর করে কাঁপবে। ব্যাস, ছেড়ে দিল তাদেরকে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন যুবকেরা এক জায়গায় বসে সিদ্ধান্ত নিল, বন্ধু আগামীকাল তো আমাদের স্যারেন্ডারের দিন, কি করা যায়? বন্ধু আগামীকাল আমাদের স্যারেন্ডারের দিন,
এই দিন আমরা কি করব? কেউ কেউ বলছে শোনো, জীবন যাবে তবে ঈমান দেব না, আগামীকাল আমরা দাকিয়ানুসের দরবারে হাজির হব, মুক্তাঙ্গনের উন্মুক্ত মঞ্চে আমাদেরকে ফাঁসি দেওয়া হবে, আমরা সকলে শহীদ হয়ে চলে যাব। কিয়ামতের দিন রক্ত মাখা জামা কাপড় নিয়ে আমরা আল্লাহর দরবারে হাজির হব, আর নবীদের আগে আমরা জান্নাতের মধ্যে চলে যাব। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? ভাই আমার যুবকেরা বলল, সামনে আমাদের সিদ্ধান্ত দুইটা। যদি বলেন কয়টা? এক নাম্বার আমাদের শাহাদাতের জীবন, দুই নাম্বার হচ্ছে আত্মগোপন। এক নাম্বার আমরা শহীদ হয়ে যাব, রক্তমাখা জামা কাপড় নিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হব, আর বিনায় হিসাবে জান্নাতের মধ্যে চলে যাব। বন্ধু কি বলবো, কিয়ামতের দিন আমার আল্লাহ যখন তামাম পৃথিবীর মানুষগুলোকে এক জায়গায় করবেন, লোহার তামা দিয়ে মানুষগুলোকে যখন আটকাবেন, একটু বেশি করে দেন না ভাই, গলাটা শুকায় নিয়ে আসতেছে আমার ভাইরা আমার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন লোহার তামা দিয়া গোটা পৃথিবীর মানুষদেরকে ব্যারিকেড দিবেন। নিজেকে জব্বার আর কাহার রূপ আল্লাহ যখন ধারণ করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বররা থরথর করে কাঁপতে থাকবে, মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর থরথর করে কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালামের মতো নবী থরথর করে কাঁপতে থাকবে। ও বন্ধুরা, ওই দিন কিছু সংখ্যক লোক উঠবে, তাদের মধ্যে কিশোর থাকবে, যুবক থাকবে, বৃদ্ধ থাকবে, বৃদ্ধা থাকবে, যুবতীও থাকবে। এরা একদল হয়ে মিছিল করে আল্লাহ জান্নাতের দিকে চলে যাবে। আল্লাহকে তারা বিন্দুমাত্র ভয় পাবে না। নবীরা যেখানে ভয় পাবে, কিন্তু তারা ভয় পাবে না, ওরা এক জায়গায় হয়ে জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাঁড়াও, তোমরা কারা? পরিচয়টা দিয়ে যাও। তখন তারা বলবে, আল্লাহ আমরা তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহীর বিধানের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করেছিলাম যারা, আল্লাহ আমরা তারা, আল্লাহ আমরা শহীদ, তোমার দিনের প্রয়োজনে স্ত্রী মায়া করি নাই, সন্তানের মায়া করি নাই। প্রভু গো, প্রভু গো, সন্তানের মায়া করি নাই, স্ত্রীর মায়া করি নাই, জীবনের মায়া করি নাই, আমরা তোমার দিনের জন্য রাজপথে শহীদ হয়ে গিয়েছিলাম, জীবন দান করেছিলাম। ভাইরা আমার, আল্লাহ বলবেন, বুঝলাম তোমরা শহীদ, কিন্তু তোমরা কোথায় যাও? তখন তারা বলবে, আল্লাহ আমরা জান্নাতের দিকে যাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা জান্নাতে তো যাবা, কিন্তু আমার কাছে জান্নাত তো তোমরা পাবা, জান্নাতের দিকে যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু আমার কাছে নতুন কিছু চাও, আমার কাছে আরো কিছু বেশি পুরস্কার তোমরা নাও। তখন তারা বলবে, রব্বুল আলামিন দিতে যদি চাও জানটা আর একবার ফিরায় দাও, দুনিয়াতে যেতে চাই, তোমার প্রতি ঈমানের জন্য আর একবার লড়াই করে শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। আল্লাহ বলবে, বান্দারে এমন নির্মমভাবে হত্যা করলো তোদের কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর বুকের মধ্যে চাইনিজ কোরালের দাগ, কারোর পেটের মধ্যে ছুরি এখনো পর্যন্ত ঢোকানো। আমার দুনিয়ার মাটি তোদের কাফনের কাপড়গুলো খাইলো না। ও বান্দা, তোদেরকে মারার পরও বাতিলের কলিজা ঠান্ডা হয় নাই। এখানে আর্টিং করতেছে তো, আমার এখানে ঠোঁটে আর্টিং করলো তো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত নির্মমভাবে তোদেরকে মারলো, এরপরেও কেন তোরা জান্নাতে যেতে আবার দুনিয়াতে যেতে চাস? তখন তারা বলবে, রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে, কিন্তু বরণ করতে কষ্ট লাগে না। আল্লাহ শাহাদাতের মৃত্যু বরণ করতে এতই মজা, এতই মজা, এতই মজা, মৃত্যুর পরেও আমাদেরকে কবরে রাখার পরে তোমার দুনিয়ার মাটি আমাদের কাফনের কাপড় পর্যন্ত স্পর্শ করে নাই। আল্লাহ সত্যি যদি দিতে চাও জানটা বারবার ফিরায় দাও, দুনিয়াতে বারবার যেতে চাই, তোমার কোরআনের জন্য লড়াই করে জীবনটা বারবার উৎসর্গ করে দিতে চাই। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা শাহাদাতের মৃত্যু চাই না? আমরা শাহাদাতের মৃত্যু চাই না? ভাইরা আমার, নবীর চাচা আমির হামজা বাসর সজ্জায় স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, দেহ তার নাপাক হয়ে গেছে,
এমন সময় কে যেন রাস্তা দিয়ে যায় আর বলে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়াতে নাই, মুহাম্মদ উহুদের যুদ্ধে নিহত হয়ে গেছে। আমির হামজা বাসর সজ্জায় দাঁড়ালেন, স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, শুধুমাত্র বাসরে আপনার চেহারাটা একটু ভালো করে দেখতে দেন, যাতে কিয়ামতের দিন আমি আপনাকে একটু চিনে নিতে পারি। আমির হামজা বলে, বিবি রে, যেই কোরআনের জন্য বাসর সজ্জা আমার কমপ্লিট হলো না, তুমি যদি ধৈর্য ধারণ করে চরিত্রকে রক্ষা করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে সিঁড়িতে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করে দেবে। এই বলে নবীর সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও আমার প্রাণের ভাইয়েরা, বাতিল কাফেরদেরকে কচুকাটা করলেন, কাফেররাও তাকে শহীদ করে ফেরত পাঠালো। যুদ্ধের পরে আল্লাহর নবী শহীদদের লাশগুলো এক জায়গায় করতেছেন। এমন সময় নবী আমার তাকে দেখে দূরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল চলে গেলেন, মহিলাটা নবীকে ইশারা দিচ্ছেন, নবীজি চলে গেলেন। মহিলাটি বলতেছেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, সম্পর্কে আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা আমির হামজার সাথে আমার বাসর সজ্জা অতিবাহিত হয়েছে। ওগো নবীজি, আমি বাসরে আপনার চাচার সাথে কাটিয়েছি। আপনার চাচা আমাকে বিয়ে করে আজকে বাসর সজ্জায় নিয়েছিলেন, আমার সাথে মেলামেশাও করেছে। আপনার চাচা নাপাক অবস্থায় যখন শুনেছে আপনি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, আপনার চাচা দৌড় দিয়া যুদ্ধের ময়দানে এসেছে। আমি শুনলাম আমার স্বামী আপনার চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে। ওগো নবীজি, আমি মহিলা কোনো অভিযোগ করতে আসিনি, আমি শুধু এতটুকু বলতে এসেছি, আপনার চাচা যে নাপাক, আপনার চাচাকে দাফন করার পূর্বে গোসল করানোর দরকার আছে না নাই? কিছুক্ষণ পরে আল্লাহর নবী চুপ থাকলেন, জবাব দিলেন, চাচি আম্মা, মন খারাপ করবেন না, দুনিয়ার কোনো পানি দিয়ে আমার চাচাকে গোসল করে অপমান করা যাবে না। আমি মুহাম্মদ দেখতেছি আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতা, জান্নাতি হুর দিয়া আমার চাচাকে গোসল করাচ্ছে। মধ্য আকাশে আমার চাচাকে নিয়ে জান্নাতি হুরেরা খেলা শুরু করে দিয়েছে। আল্লাহ, এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমাদের ঘাড়ে বেজাতিরা তখনই চেপে বসেছে যখন আমরা শাহাদাতকে ভুলে গিয়েছি। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা যখনই শাহাদাতকে ভুলে গিয়েছি, বেজাতিরা তখন আমাদের মাথার উপরে চেপে বসেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করেন, আব্দুল্লাহ জুলবাদাইন একদিন আপনার আমার নবীজিকে ডাক দিয়ে বলল, ওগো নবীজি, আমার গায়ে তো প্রচণ্ড জ্বর, জিহাদের ময়দানে ডাক এসেছে, নবী আপনি একটু আমার জন্য দোয়া করেন, যে বয়স তো আমার অনেক হয়ে গেল, আমি তো এখনো শহীদ হতে পারলাম না। ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করে দেয়। নবীজি আমার গাছের ছাল তুললেন, আব্দুল্লাহ জুলবাদাইনের গায়ে নবী আমার বেঁধে দিলেন। দেওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহর জন্য আমি কাফেরদের রক্তকে হারাম করে দিলাম। আল্লাহ, তুমি আব্দুল্লাহ জুলবাদাইনের জন্য কাফেরদের রক্তকে আল্লাহ তুমি হারাম করে দাও। সাহাবী সঙ্গে সঙ্গে দুই চোখের পানি মণি মুক্তার মতো ছেড়ে দিয়ে বললেন, ওগো নবীজি, আমি শহীদ হওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে গিয়েছি, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন, কারণ কি? আপনি কি চান না আমি শাহাদাতের মর্যাদা নিয়ে মারা যাই? নবী আমার বললেন, আব্দুল্লাহ জুলবাদাইন, ভুল বোঝো না, আমি মুহাম্মদ তোমার কলিজার ভিতরে শহীদ হওয়ার যে স্পিরিট দেখেছি, যে আকাঙ্ক্ষা দেখেছি, যে স্পিরিহা দেখেছি, আমি মুহাম্মদ সাক্ষী, ঘরে শুয়েও যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু, এ ব্যাপারে সন্দেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, আপনাদের ঘুম আসতেছে আমার মনে হচ্ছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, একজন কাফের নবীর কাছে আসলেন, ওগো নবীজি, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। রাসূল কালেমা পড়ালেন, কাফের লোকটি মুসলমান হয়ে গেল। ডাক দিয়ে বলেন, নবীজি, এখন আমি কি করব? আল্লাহর নবী বলেন, তোমার কাছে কি আছে? কয়েকটা ভাঙ্গা তরবারি আছে। নবী কয়, তরবারি নাও, জিহাদের ময়দানে নামো, যুদ্ধের ময়দানে নেমে যাও, তরবারি নাও। সাহাবী একটি ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা দিনও রোজা রাখে নাই। এই তো 1 মিনিট আগেই সে কাফের ছিল, এখন সে
মুসলমান, যেহেতু মুসলমান জিহাদ তার উপরে ফরজ হয়ে গেছে, সে এখন তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যখন নেমে পড়ল, অনেকগুলো কাফেরকে সে মারল, কাফেররাও তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। সাহাবা শহীদদের জানাজার লাশ যখন এক জায়গায় হবে, সাহাবীরা নবীকে সেই সময় প্রশ্ন করতেছেন, ওগো নবীজি, এই সাহাবীর এই মানুষটির জানাজা পড়ায় লাভ কি হবে? এই মানুষটি জীবনে একটি রাকাত নামাজ পড়ে নাই, একটা দিনও রোজা রাখে নাই, এ তো যুদ্ধ চলাকালীন সময় এসে আপনার হাতে হাত রেখে কালেমা পড়লো, লোকটি এই অবস্থায় মারা গেল, ওগো নবীজি, তার জানাজা পড়ে কি লাভ? নবী আমার বললেন, সাহাবীরা তোমরা সাক্ষী দাও তো দেখি, কি বলতে চাও রাসূলুল্লাহ? জানাজা পড়ে লাভ নাই, আমাদের মনে হচ্ছে লোকটি জাহান্নামী হবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটা জান্নাতি। এজন্য রাসূল বলেছেন, মান মাতা লাম ইয়ামসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাওবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ শহীদ হওয়ার কোনো চিন্তা তার কলিজার মধ্যে ছিল না, রাসূল বলছে তার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। হে আমার প্রিয় ভাইরা, আমরা শহীদি মৃত্যু চাই নাকি মুনাফিকের মৃত্যু চাই? জোরে বলেন। আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, এই কোরআনকে পার্লামেন্টে পাঠানোর জন্য, কোরআনের হুকুমতকে চালার জন্য যদি শহীদ হতে হয় জীবন বাজি রেখে আগামী দিনে কারা কারা সেই সংগ্রাম করতে প্রস্তুত আছেন? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। তাহলে যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা? একটু জোরে বলেন, যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা? 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নাম্বার হচ্ছে আত্মগোপন। 2 নাম্বার কি? ইসলামের জন্য আত্মগোপন করা জায়েজ না হারাম? আল্লাহ তার রাসূলকে বলে, রাসূল হে রাসূল আপনি দাওয়াত দেন সিররান ফাসিররান, গোপনে অতি গোপনে। উবাই ইবনে কাব বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বছর মক্কাতে সিররান ফাসিররান অতি গোপনে দিনের দাওয়াত দিয়েছিলেন। রাসূল যদি নিজে গোপনে দাওয়াত দিতে পারে, তাহলে আজকে আমার ইউনিভার্সিটির যুবকেরা নিজের পরিচয় গোপন করে ইউনিভার্সিটিতে কেন মানুষকে কোরআনের দাওয়াত দিতে পারবে না?